হতে পারে আজ মেঘে, দারুণ তোমার হাতে হাত লেগে। ফুল ফুটতে পারে তোমার আবেগে, দারুণ বৃষ্টি হতে পারে আজ মেঘে। না আশা লোকের পায়ের তলায় আসবো আসবো পাচ্ছি আমার সবাই। তোমার হাতে মহাকাল ফুটবে আরো, তোমার সঙ্গে আমায় নিতে পারো। দারুণ বৃষ্টি হতে পারে আজ মেঘে, দারুণ বৃষ্টি হতে পারে আজ মেঘে। নিচে যাইবা, কিন্তু লং মার্চের অফিসে ঢুকবা না। আমা কি লাই না মানে বিয়া শাদির ব্যাপার কোয়া তো যায় না, কে কি কই হালায়, হঠাৎ তোর মন খারাপ হয়ে যাবে। বলবেন যে আপনি যেহেতু আমার বিয়ে করতে আইছেন, আপনি একটা অ্যাডভান্স দায়িত্ব পালন করেন। মোড়ের পাড়ে যান, আমার জন্য একটা রিক্সা ভাড়া করে নিয়ে আসেন। যান। রিক্সা করে আমি কই যাব? আরে ও রিক্সা আনার জন্য মোড় পর্যন্ত যাতে পারলেই তো, তার আগেই তো আমি কট করে ফেলবো। আচ্ছা ঠিক আছে, আপনি এখন চুপ করেন, আমি কালকে তাকে রিক্সা আনতে পাঠাবো। ঠিক আছে, আপনি এখন যান। এই জীবনে প্রথম শুনলাম একজন মানুষ আরেকজন মানুষকে কামড়ে খেয়ে ফেলতে পারে। আর আমার কপাল ভালো যে আমি কোর্ট গাই দেশকে বাইরে বেরিয়েছিলাম, তা না হলে বক্কর সাহেব যেভাবে আমাকে ধরেছিল আমার কামড়ে আমার হাত খেয়েই ফেলতো। তাহলে তো আপনি বিপদেই আছেন। ঠিক আছে, ডোনা সাহেব কিছুক্ষণের মধ্যে চলে আসবে, তারপর আপনার বিষয়টা নিয়ে আমরা বসবো। একজন খুনি যখন উকিলের কাছে যায় তখন সে কোন সময় খুন করেছে, কিভাবে খুন করেছে সব কিন্তু খুলে কয়। তারপরে কয় যে স্যার আমি তো খুন করেছি, এখন আপনি প্রমাণ করে দেন যে আমি খুন করিনি। এখন আপনি চুরি করেছেন কি করেননি সেটা যদি আমার পরিষ্কার না করেন তাহলে তো বাঁচার উপায় বের করতে পারবো না। বিশ্বাস করেন মানিকলাল দা, আমি ওই টাকা চুরি করিনি। এই চোখ ছুঁয়ে বলছি আমি ওই টাকা। হইছে হইছে, আবার চোখ ছুঁয়া লাগবে না। চোখ ছুঁয়ে উল্টো পাল্টা কথা বলি আবার চোখই অন্ধ হয়ে যাবে। এই তো আপনি এখনো আমাকে বিশ্বাস করতে পারছেন না। আচ্ছা রে ভাই, ঠিক আছে ঠিক আছে, আমি আপনারা বিশ্বাস করেছি, এই যে মুখ দিয়ে করেন আমি বিশ্বাস করে ফেললাম, কোনো অসুবিধা নেই। তা যে আপনি চুরি করেননি সেটা তো প্রমাণও করতে হবে। আপনার মাথায় কিছু আইছে নাকি? আরে ভাই সমস্যা তো একটা না দুইটা। অবশ্য একটা থেকে রক্ষা পাওয়ার জন্য লিজা ম্যাডামের কাছে মাপ চেয়ে অ্যাপ্লিকেশন দিয়ে এসেছি। আর একটা তো কোনো কুলকুলেটা খুঁজে পাচ্ছি না। তবে জব্বার আলীকে পেলে কামড়ে দিয়ে আমি এর প্রতিশোধ নেব। কি ধরনের কামড়া কামড়ি? হ্যাঁ শোনেন, আপনি যে প্রথম সিদ্ধান্তটা নিয়েছেন মানে অ্যাপ্লিকেশন লিজা ম্যাডামের কাছে মাপ চাই, এটা ঠিক আছে, সঠিক পথ। মনে করেন ডোনার স্যার এই ব্যাপারে আপনার মাফ করে দিলেও দিতে পারে, বেঁচে যাবে। আর দ্বিতীয় যেটা এই যে কামড়া কামড়ি, এরকম কোরের মতো কামড়া কামড়ি করে কোন রকম বাঁচার উপায় নেই, বুঝতে পেরেছেন? এর তো একটা বাঁচার উপায় ভাই করতে হবে। শোনেন, আমার মাথার মধ্যে একটা সূক্ষ্ম রাস্তা ঘুরপাক করতেছে। কি রাস্তা বলেন তো? মনে করেন তদন্ত কর্মকর্তা তো দুইজনের নাম আমাকে ডোনার স্যারের কাছে জমা দিয়েছে। এক হচ্ছে আপনি আর একজন হচ্ছে ফরিদা। এখন নিশ্চয়ই ডোনার স্যার আবার ওই তদন্ত কর্মকর্তারা ডাকবে। তদন্ত কর্মকর্তা আপনি এখানে এসে এই দুইজনের মধ্যে কে আসল চোর বের করে দিয়ে জানা। এখন যখন ডোনার স্যার ডাকবে তখন মনে করেন তদন্ত কর্মকর্তা আর আসবে না, তাহলে কেমন হয়? না না আসবে না কেন? না আসার তো কোনো কারণ নেই। আরে ভাই বোঝেন না কেন? মনে করেন তদন্ত কর্মকর্তা তখন ডাকে শুনতে পারতেছে না, তাহলে আসবে কি? ডাক শুনতে পাবে না মানে? কেন ওনার সমস্যা কি? কানে কি কোনো ঝামেলা হয়েছে? আপনারা না এত খুলিয়ে টুলে বুঝতে গেলে তো আমার হবে না। শোনেন, আমাকে যে স্টোররুম আছে না, ওর পাশে যে বাথরুম, এটা কেউ ইউজ করে না, কেউ যায় না, কেউ ব্যবহার করে না। দুর্গন্ধ তো। আমাদের কি করতে হবে? জব্বার ভাইকে চাইয়ে সুন্দর ব্যবহার করতে হবে যাতে সে কোন রকম সন্দেহ করতে না পারে। আস্তে করে ফুসলায় ফাসলায় তার ওই বাথরুমের কাছে নিয়ে দরজাটা খুলে ঠেলা দিয়ে ঢুকে বাড়িতে লক করে দেবো। কিন্তু উনি তো চিৎকার চেঁচামেচি করে মানুষজন জড়ো করবে, তারপর ও সবাই যে তাকে উদ্ধার করে নিয়ে আসবে। এই যে একটা ভালো কথা কইছে, মানে এটা না আমার মাথায়। শোনো, অসুবিধা নেই অসুবিধা নেই, তাহলেই এক কাজ করবো। মনে করেন ওরে ঢুকোই দিয়ে একজন ভিতরে থাকবো, একজন বাইরে পাহারা দেবো।
ভিতরে যাইয়ে তার ভালো করে হাত পা বাইন্ধে মুখ টেপ দিয়ে আটকায় দেবো, যাতে কোনো শব্দ না করতে পারে, গোংলাতেও না পারে, বুঝতে পারছেন? ভালো বুদ্ধি। উনাকে ডাকবেও যাবেও না, কেচোর প্রমাণ হবেও না। আর কোনো কথা না, তাহলে কাজে নেমে পড়ি। হ্যাঁ, কাজে নেমে টুম্পা মা, কি করছো? যথারীতি পড়ছি। সিরাজুলের সঙ্গে তোমার কথা হয়েছে? হ্যাঁ, হয়েছে। ওর সঙ্গে আমিও কথা বললাম। ছেলেটাকে কিন্তু আমার ভালোই লেগেছে। আমারও। বিশেষ করে ওর আদব কায়দা আমার বেশি ভালো লেগেছে। হ্যাঁ, সেটাই, ফর্মালিটিস জানে। সৌদিতে নাকি ওদের অনেক বড় ব্যবসা। হ্যাঁ, শুনেছি। খুরমা খেজুর থেকে জুস বানায়। তুমি তো দেখছি সবই জানো, এত কিছু জানলে কি করে? বললাম না আমার সাথে কথা হয়েছে। কিন্তু ও তো বলছে ও যখনই তোমার সঙ্গে কথা বলতে এসেছে তুমি বলেছে তুমি ক্লান্ত, তোমার ঘুম পাচ্ছে, তুমি ঘুমাবে। ওই তো কথা বলতে বলতে ক্লান্ত হয়ে যাচ্ছিলাম, তো ঘুম পাচ্ছিল, তাই বলেছি। ও আচ্ছা আচ্ছা। আচ্ছা, সিরাজুল ভাই এখনো বাসায় নাকি? হ্যাঁ, একটু আগেই তো আমার সঙ্গে দেখা হলো। সে এখনো বাইরে যায়নি? না, আমি আরো বললাম সারাদিন ঘরে বসে থেকে কি করছো, যাও বাইরেতে একটু ঘুরে এসো, ভালো লাগবে। তো সে কি বললো? না, তেমন কিছু তো বললো না মা। না, তাকে বলেন বাইরে থেকে ঘুরে আসুক। সেটা বলা যাবে, কিন্তু তুমি তাকে বাইরে পাঠাতে চাচ্ছ কেন? না, আপনিই তো বললেন যে বাইরে থেকে ঘুরে আসলে ভালো লাগবে, এর জন্য বললাম। ও আচ্ছা। তোমার বাবা কিন্তু এখনো টেনশনে আছে। তোমার সঙ্গে কথা বলে আমি টেনশন মুক্ত হলাম। বাবা টেনশনে আছে, আপনি টেনশন মুক্ত হয়ে লাভ কি? আমি এখন গিয়ে তাকে টেনশন মুক্ত করব। কেন? আমি কি আপনাকে বলেছি যে বাবাকে যে টেনশন মুক্ত করেন? না, তোমার সঙ্গে কথা বলে মনে হলো যে তুমি সিরাজুলকে পজিটিভলি নিয়েছো। শোনেন, সিরাজুল ভাইয়ের ব্যাপারে আমি পজিটিভও না নেগেটিভও না, সুতরাং আমার কথার সূত্র ধরে আব্বাকে টেনশন মুক্ত করতে হবে না। আব্বাকে যদি টেনশন মুক্ত করতে হয় সেটা আমিই করব। ঠিক আছে, তুমিই করো। আমি কি তোমাকে এক কাপ চা দেবো, খাবে? খাবো। ঠিক আছে, আমি পাঠিয়ে দিচ্ছি। আচ্ছা আম্মা, হক সব ঠিক আছে তো, নাকি ঝামেলা হয়ে গেছে? আঙ্কেল, কোনো কিছু ঠিক না, সবকিছু আরো জটিল হয়ে গেছে। খেলা জটিল হইব খেলা? আরে দুধ তারে লম্বা চাওয়ানোর কথা শুনলে আমার বুকের মধ্যে কেমন কাঁপতে থাকে। খেলা কি ঝামেলা হয়েছে? আগে একটু আগে জব্বার সাহেব আমার সাথে দেখা করতে এসেছিল। ফয়জা নাকি তাকে থ্রেট করেছে, তাকে ফু দিয়ে উড়িয়ে দেবে, আর বকর সাহেব নাকি ওনার হাতে কামড়ে দিয়েছে। ও আম্মা, এটা আমি কি এর মধ্যে বললাম আম্মা? হ্যাঁ, এটা কি সন্ত্রাসীকে জায়গা হয়েছে নি? হ্যাঁ, দেখো দেখি। আরে আমি যে সোয়ারি ঘাটে কুলিগুলোকে চলি, এরা তো মূর্খ। এরা শিক্ষিতরা তার চাইতে বড় মূর্খ। হ্যাঁ, থ্রেট করবো খেলা? এই এলা তদন্ত কমিটির মধ্যে গেছে, তদন্ত করছে, সাক্ষী সবুত পাইছে, 44টির মধ্যে নাম ঢুকাইছে। হ্যাঁ, দোষটা কি? হ্যাঁ রে, খেলা থ্রেট করবো? আঙ্কেল, যেভাবেই হোক পরিস্থিতি ঘোলাটে হয়ে গেছে, এখন আমরা কিভাবে ট্যাকল করতে পারবো সেটা নিয়ে আলোচনা করি। আম্মা, তুমি না কাউকে কইলা ওই দুটোর এক লগে লগে বইতে ব্যবস্থা করছো? আঙ্কেল, এখন জব্বার আর বকরকে নিয়ে বসে কোনো লাভ নাই, এখন আমাদেরকে অন্যভাবে ভাবতে হবে। তুমি না কাউকে কইলা বউনের কথা, আবার আজকাল কইতেছো অন্য কথা। আমি বুঝা পারতাছি না তো। হ্যাঁ, কালকে পর্যন্ত পরিস্থিতি ছিল একরকম, আজকে আবার অন্যরকম, সেই জন্যই অন্যভাবে ভাবতে বলছি। কেমতে? তদন্ত কমিটির কথা ভুলে গিয়ে আপনি নিজের দায়িত্বটা নেন, এক এক করে সবাইকে ডেকে জিজ্ঞাসাবাদ করেন, দেখবেন ঠিকই চোর বের হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, মানলাম তোমার কথা। আমি জনে জনে ডাকলাম, এই চেয়ারটাই তো বইবো, তুমি যেটা তো বইছো। আমি আরে জিগাইলাম, ওই বেটা তুই চুরি করছোস নি? হ্যাঁ, যদি কয় আমি চুরি করি নাই, তাহলে আমি কেমতে কম হয়ে বেটা চোর নাকি চোর না? আঙ্কেল, আমার দৃঢ় বিশ্বাস আপনি তাদের সাথে কথা বলে চোখ দেখলে আপনি ঠিকই বুঝতে পারবেন কে চুরি করেছে। কিন্তু আম্মা, আমি তো পুলিশ না আম্মা। আমি চোখ দেখে কেমতে কমু কোন আলা চোর আর কোন আলা চোর না? আপনি চেষ্টা করে দেখেন, তদন্ত কমিটি যেহেতু ফেল করেছে, দায়িত্ব তো আপনাকে নিতে হবে। ঠিক আছে, তুমি যখন কবে বলছো, যাও এগো পাঠাও। আগে কারে পাঠাইবা? বকর সাহেব সকাল থেকে ঘোরাঘুরি করছে, আপনার সাথে দেখা করতে চাই, তাকে আগে পাঠাই। খেলা ওই হেলে আইবো খেলা? ওই হেলে তো মাপ চাই, এখন দরখাস্ত করছে, আবার দেখা করবো খেলা? দরখাস্ত করে তার হয়তো ভয়টা কাটেনি, আপনার সাথে কথা বলে একটু নিশ্চিন্ত হতে চাচ্ছে। আচ্ছা ঠিক আছে, ওই বক করে রেতে শুরু করুন, যাও হেরে পাঠাই দাও।
এই আম্মা আম্মা ওই যে ফরিদা যে থেরেট করছে না, আবার ওই যে বক করে হাতের মধ্যে কামড় দিচ্ছে, ওইটার নামটা জানি কি? জব্বার সাহেব। হ্যাঁ জব্বইরা। আম্মা হ্যাঁ কি হাত চাই হাতের মধ্যে কামড় দিচ্ছে না, এম থেকে কই পেলছে? আঙ্কেল আমি তো দেখিনি, কিন্তু উনি তো বললো যে কামড়ে দিয়েছে। আচ্ছা ঠিক আছে, যাও এই যে বক করে পরে জব্বইরারে পাঠাইবে, হাতে জিগাই দেখি হাত চাই আরে কামড় দিচ্ছে নাকি এম থেকে কই পেলছে। যাও। জি আঙ্কেল। সন্ত্রাসী কারবার রে বাবা, একটা হাতের মধ্যে কামড় দেয় আর একটা ফু দিয়ে উড়ে দেওয়া চায়, তাহলে কবে আয় আমার না ঠেক দিয়ে বইয়ে বুঝা পারতেছি। একটু দাঁড়ান, আমি তো আপনার খুঁজে বেড়াচ্ছি, আপনি কবে গেছিলেন? কেন আমি তো রুমে ছিলাম, ওই একটু বাথরুমে গেছিলাম। এখন কনে যাচ্ছেন? এখন ওই লিজা ম্যাডামের ডেস্কে যাচ্ছি। ও লিজা ম্যাডামের এনে 2 মিনিট পরে যান না, আমারও 2 মিনিট সময় দেবেন। কেন, কি জন্য? না তার আগে একটা কথা না করলেই নয়, বুঝতে পারছেন? আমি না একটা বিষয় এখন পরিষ্কার, একেবারে জলের মতো পরিষ্কার। এই প্রতিষ্ঠানে কেউ যদি কখনো বিপদে পড়ে, আমি প্রথম একজনের নাম, সে কিটা যান? সে জব্বার ভাই। যদি আমার জিজ্ঞেস করেন কেন, তাহলে একটা কথাই আমি করতে চাই, এই লং মার্চে যদি একজন কেউ বুদ্ধিমান থাকে, সে হচ্ছে এই জব্বার ভাই। মানিক দাদা, এই আপনি আমার চিনতে পারিছেন, আর দেখেন না কি তদন্ত রিপোর্ট দিতে দেয়, এখন একজন আমার ফুটে উড়ে দিচ্ছে, আর একজন তো আমার জ্যান্ত চালাই খাচ্ছে। জ্যান্ত সবাই খাচ্ছে, এই মানিক লাল আপনার পাশে আছে, কোনো চিন্তা করবেন না। যাক, আপনি আমাকে নিশ্চিন্ত করলেন। এই ভয়তো আমি ওই ম্যাডামের কাছে যাচ্ছিলাম। ও মা, এই ভয় তো যাচ্ছিলেন? ও যেটা করছিলাম ভাই, আমি না একটু ঝামেলায় পড়েছি, আমার সাথে একটু যাবেন? ভাই আমি 12 ঝামেলার মধ্যে পড়ে রয়েছি, আপনার কোন ঝামেলা আমি আর দেখবো? আমার ছোট্ট একটু ঝামেলা, আপনার যদি একটু উপকার করতে হবে ভাই। ঠিক আছে, কি ঝামেলা কোন? ওই স্টোর রুমে একটু। স্টোর রুমে আবার কি ঝামেলা হলো? গেলেই কথা আসে। কি করবেন না, তো স্টোরের মধ্যে চলে আসলাম, আপনার কথাই তো আরেকটু ঢুকলেই হয়। আরেকটু ঢুকে তো বাথরুম গন্ধ বের হচ্ছে, মিস্ত্রি গন্ধ। ওরে বাবা রে জব্বার ভাই, এই বাথরুমে ভগবান আসেন। বকর ভাই, আমার এই বান্দা ঠান্ডা করতেছেন কি জন্য? তোকে কেন বাধা হচ্ছে তুই সেটা বুঝতে পারছিস না? তদন্ত রিপোর্টে তুই যে আমাকে চোর হিসেবে সাব্যস্ত করলি, আমার চুরি করেছি তুই দেখেছিস, নিজের চোখে দেখেছিস? আরে নাম দিলি তো ভালো না, ওখানে ডোনার সাহেব একদম করে স্পষ্ট করে দিচ্ছি, ভালো করে কান খুলে শুনে রাখ। তুই যদি বাঁচতে চাস, এই জান নিয়ে যদি এনতে বেরোতে চাস, এই কয়েকদিন যা যা কব তাই শুনবি, যে কয়েকদিন থাকতে কব তাই করবি। আমরা এসে খবর নিয়ে যাবো। বাইরে যে আমাকে 2 জনের নাম যদি কোন রকম করার চেষ্টা করিস, ফিরে কিন্তু ধরিয়ে নে, তখন কিন্তু ছাড়বো না। একদম চুপ চুপ, একদম চুপ, একদম বাচ্চার মতো চুপ, শান্ত শান্ত। একদম ভয় পাওয়া যাবে না, একদম ভয় না। আরে চোখ স্বাভাবিক, মুখে হাসি 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 হাসি, স্বাভাবিক হাসি 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 হাসি। আমি কতবার
করে কইতাম যে হ্যাঁ আমার দরজাটা মধ্যে একবার ঠক হয় না যায়। আরে আমি কি সব করে দরজার সামনে দাঁড়াচ্ছি নি? আপনারা ডাকতেছে? আমার আবার কেন ডাকে? লিছা ম্যাডামে ডাকতেছে। হেলা আমার কে ডাকতো, হেলার লগে তো আমার কোনো কাজ করবার নাই গা। টেহা পাইতাম, টেহা তো দিয়েছে। লিছা ম্যাডামে কেলা ডাকতেছে না, আপনি গিয়ে দেখেন কেলা ডাকতেছে। যাই গিয়া করে হেলার লগে আমি দেখা করতাম না। ঠিক আছে হুন আবার কি হলো? কে ডাকতেছে কিছু বুঝুম? আমি কেমতে বুঝুম? আমার মনে হচ্ছে আপনার লোক কথা কইবে এই লিগা ডাকতেছে। ফয়লা এই ডুনার্সারের কথাটা কইতে লাইন না, লিসা ম্যাডাম করতাছুন। ক্যারিকো আপনি কি সামসই ফুরছুন? হেই জানো না আমি লিছা ম্যাডামের চামচা হুকেলা, আমারে লিছা ম্যাডাম কইলে আপনারা ডাক পারবেন লিগা আমি ডাক পারাইছি বাস। আরে আমি কইতাছি আপনি কিছু অনুমান করতাছুন না, কেরে আমার ডাকতাছে না। ওই যে আপনার চোরের লিস্টে নাম উঠছে না, এই লিগা আপনার লোকের কথা কইব, এই লিগা আপনারা ডাকতেছে। আন্নের ব্যাক কোলামি লাগে এই কাণ্ডটা করছে না? হ্যাঁ আন্নের টেহারি একটু সাবধানে রাখতে লাইন না? সাবধানে তো রাখছিলাম, টাকাটা যে চুরি হয়ে যাবো কেটে দেন তো। আন্নের আমি কতবার করে কইছিলাম হ্যাঁ যে আমার টেহাটা দিয়া লাইন আন্নে রাখুন না যে টেহাটা, আন্নে তো হেবেলা আমার কথাটা শুনলেন না। আপনারা তো আমার টাকা দেবার কথা না। ও ডাকছে ডুনার স্যার নাকি লিসা ম্যাডাম? ডুনার স্যার ডাকতে তো আমি 100 বারই যাইতাম, আর লিসা ম্যাডাম ডাকতে তো আমি একবারও যাইতাম না। আপনার লিগা বালা করে খবর লওয়ার কোনো ইচ্ছা নাই আমার। আপনারা কেটা ডাকতেছে, কেন ডাকতেছে আপনি নিজে গিয়া বালা করে খবর নেন, আমি যাই না। जीवन कोरा कागज कोरा ही रह गया कोरा कागज। আসসালামু আলাইকুম। वालेकुम अस्सलाम। कोरा ही रहे। ओए बेटो তুই না কেমন তুই লেখা রয়েছিস করে বেটা? তোরে তো হক বলতে মিলে 20 টাইম বললো তুই কই আছিলি বেটা? স্যার অন্য মানুষ দিয়ে আমাকে আর খোঁজাখুঁজির দরকার নেই স্যার, আমি শহর থেকে নিজে এসেছি সারেন্ডার করতে। কি করতে? সারেন্ডার স্যার। ওই বেটা ওই আমি কি পুলিশ নেই বেটা যে তোরে থানার মধ্যে আন্দায় দিমু? না স্যার। তাইলে কিছু না স্যার। এই তুই যে কইছিস মস্ত চুরি করছে, বলা মানলাম মস্ত চুরি করছে। হ্যাঁ তুই শক্ত করে এটা সাক্ষী সবুত দিয়ে প্রমাণ করবি না কইরা তুই বলে মাপ চাই একখান দরখাস্ত করছস, আমি তো বুঝা পারতাছি না। স্যার আমি যখন তদন্তে নামি বিভিন্ন তথ্য প্রমাণ এবং সাক্ষী সাবত দ্বারা প্রভাবিত হয়ে আমি মস্তুর নামটা প্রতিবেদনে জমা দিয়েছি। তাহলে ইউসুফ সর্দারে কইছে হ্যাঁ মস্তরে দেখছে বাইসের সামনে খাড়ায় আছিল। হ্যাঁ তুই তো তাই কইছস, মগর ইউসুফ সর্দারে তো কইলে হে বলে দেখে নাই কে? স্যার হয়েছে কি, আমি যখন তদন্ত প্রতিবেদন লিখি তখন ইউসুফ সাহেব আমাকে বলল সে নিজের চোখে দেখেছে মস্ত বালিশের নিচ থেকে টাকা নিচ্ছি। আবার যখন সে আপনার সামনে এসে হাজির হয়েছে আপনাকে দেখে তার মাথা থেকে সবকিছু আউট হয়ে গেছে, এখন সে বলছে দেখেনি। এই জন্য আমি ভাবলাম থাক খামাখা আমি কেন রিস্ক নিতে যাবো, আমি আসলে মাপ চেয়ে এই জন্য আরেকটা দরখাস্ত করেছি স্যার। হ্যাঁ তুই বলে হ্যাঁ রে কইছস তোর লগে গলা মিলে কথা না কইলে হ্যাঁ রে ভিত্তি চোরের মামলার মধ্যে হান্ডাই দিবি? না না স্যার ভয় সে বেশি বেশি বলে দিয়েছি। মিছা কইছে যাবগা এটা বাদ দে, তুই এখন ভুল করছস আর বাপ বিচাইছস। মগর ওই যে জব বইরে যে আমি একখান তদন্ত কমিটির মেম্বার বানাই দিছি, হ্যাঁ তো একখান তদন্ত কমিটির রিপোর্ট দিচ্ছে, এই রিপোর্টের মধ্যে তরে আর ওই ফরিদা মাতারিরে দিচ্ছে চোরের লিস্টের মধ্যে হান্ডাইয়া। এটা কেন তৈল? না না স্যার এটা মিথ্যা অসত্য বানোয়াট হীন উদ্দেশ্য প্রণোদিত হয়রানিমূলক ষড়যন্ত্র। যাক বুঝা পারছি তোরা হয়রানি করবার লইছে, ষড়যন্ত্র করবার লইছে, অসত্য কথা কইছে, আরো কি কি জানি কইলি, সব শিকার গেলাম। মগর হেরে ডাইকে লই হেরে তো লাগবো, নইলে তো প্রমাণ করণ যাইতেছে না। এ স্যার সকালবেলা ঘুম থেকে উঠে এখন পর্যন্ত ওনার মুখ আমি দেখতে পারিনি, উনি আছে কিনা আমার সন্দেহ লাগছে। হ্যাঁ যাইবো কই? আরে হ্যাঁ তদন্ত কমিটির রিপোর্ট দিচ্ছে এটা প্রমাণ করবো না, প্রমাণ না করে আবার যাইবো কই বেটা? ওই যা তুই যা, তোরে কইছি আরে খুঁজে লই যা। স্যার যেহেতু এখন পর্যন্ত আমি তাকে দেখিনি, যদি তাকে খুঁজে না পাওয়া যায় তাহলে তো আমার মামলাটা ডিসমিস। না কেমতে ডিসমিস হবে বেটা? হ্যাঁ কইছে তুই আর ফরিদা মাতারি মিল্লা টাকাটা চুরি করছস, ভালো কথা মানলাম, মগর হ্যাঁ তো প্রমাণ করণ লাগবো, সাক্ষী সবুত দিয়ে প্রমাণ করণ লাগবো, আর নইলে তোর মতো একখান মাপ চায় দরখাস্ত করবো, হ্যাঁ পরে না তোর মামলা ডিসমিস হবে বেটা। যা তুই তার ধরে লয়ে যা। জি স্যার আপনার কথা ঠিক আছে, কিন্তু স্যার আমি ভাবছি যে আমি যেহেতু অপরাধ করেছি, অপরাধ করে আবার একটা দরখাস্ত দিয়েছি মাপছি, ওনার হয়তো মাপ চাইতে লজ্জা লাগলো, তখন সে গাড়িতে উঠে কাউকে না জানিয়ে বাড়ি চলে যাবে। ওই বেটা ওই হের লজ্জা লাগছে না কই গেছে গা? তুই আগেতে জানোস কেমতে বেটা? হ্যাঁ তোর কি হেইটা কইতে কইছি? আমি কইছি হেরে তৈরি লয়ে যা পুট। থাকলে অবশ্যই আসছে। কিছুই বুঝা পারতাছি না, এই
বেটারে দিছি, হ্যাঁ এখন নাম লই আছে, আবার কয়ে বলে ভুল করছে। আবার আরেকজনে দিছি, এই বেটার নাম দিছে, আবার ওই যে ফরিদা মাতারি নাম দেয়। আমাদের তাহলে কি হকল দিচ্ছ নি? বেটা আপনার স্ত্রী দিয়েছি, খুব সুন্দর, খুব ফাইন, নতুন স্ত্রী, ভালো লাগিছে খুব। তোমার লগে কোনো কথা হইছে নি? না, কথা কি, এই আপনাদের যেরকম সালাম দিলাম তারাও সালাম দিছি, সে ওয়ালাইকুম সালাম বলিছে, খুব লক্ষ্মী মেয়ে। ওয়ালাইকুম সালাম কইলে লক্ষ্মী যায়নি? তাহলে কি অলক্ষ্মী নাই, খুব টর্চার করে নাই? ফরিদা বেগম না, হয়তো ফরিদা বেগমই তো লেখছে। এই যে লেখছে, আপনি বলে কবে কার এক জোড়া কানের দুল চুরি করছেন, আবার এই যে দান বাক্স, যেখানে মানুষের দানের টাকা রাখে ওই দানের বাক্স বলে আপনি খায়া বলেছেন। এতক্ষণ আমি আপনাকে কি নাটক লং মার্চ। ও আপনি তাহলে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি ব্যাপার, তুই না হাঁটাহাঁটি করতেছো কিল্লাই? কাল্লাই অপেক্ষা করো। না, আমি তো এনা হাঁটাহাঁটি, আপনার স্ত্রী দিয়েছি, খুব সুন্দর, খুব ফাইন, নতুন স্ত্রী, ভালো লাগিছে খুব। হাতেনের লগে তোমার খন্ডে দেয়া হয়েছে? ওই যে সে মাঝে মাঝে হাঁটাহাঁটি করার জন্য নিচে নামে, তো তখনই দেখা হয়েছে। তোমার লগে কোনো কথা হয়েছে নি? না, কথা কি, এই আপনাদের যেরকম সালাম দিলাম তারাও সালাম দিছি, সে ওয়ালাইকুম সালাম বলিছে, খুব লক্ষ্মী মেয়ে। ওয়ালাইকুম সালাম কইলে লক্ষ্মী যায়নি? তাহলে কি অলক্ষ্মী নাই, খুব টর্চার করে নাই? অলক্ষ্মী বকিলে আর টর্চার করে মানে? লক্ষ্মীও না অলক্ষ্মীও না, তাহলে সেটা কি? হাতে লক্ষ্মী কি অলক্ষ্মী এটা বিশ্লেষণ করার রাইট আপনাদের কে দিছে? ও বুঝতে পারিছি, তাহলে ভুল হয়েছে। তা ভুল হইলে কি করতে হয়? ভুল হলে মাপ চাতি হয়, জানেন? তাহলে মাপ চাইতেছো না কিল্লাই? ও তাহলে ওই ভুল হয়েছে, মাপ করে দেন আমার। ঠিক আছে, মাপ করে দিলাম, কিন্তু তুই ইয়ে কিল্লা হাঁটাহাঁটি করতেছ এটা তো কইলা না। ওই আমি হাঁটাহাঁটি করি কি, এই জায়গাটা খোলা, ডাক্তার বলিছে যে মোটা হয়ে যাচ্ছি, তো বলিছে সবসময় হাঁটার পরে থাকবা, তাহলে স্লিম হতে পারবা, সেই জন্য। ও ডাক্তার কইছেন? জি, বানায় ছানায় বললে আমার কোনো লাভ আছে? আপনি একজন মুরব্বী মানুষ। বললাম প্রত্যেকদিন তুই হাঁটাহাঁটি যাও, কেন যাও? বাসে করে চলে যাই। বাস কি আর বাড়ির সামনে থামেনি? না না, মেইন গেট পর্যন্ত তোমায় হাইটে যাই, তারপরে বাসে করে যাই। ও তাইলে তো দেখতেছি যথেষ্ট হাঁটাহাঁটি হইতেছে, আবার এনে এক্সট্রা হাঁটতে হইব কিল্লাই? জি বুঝতে পারছি, হাঁটাহাঁটি করাটাও মহা অন্যায় হচ্ছে, আর হাঁটবো না, হাঁটাহাঁটি করার জন্য মাপ চাচ্ছি। আচ্ছা, সিরাজুল ভাই তো আইছে না? এতন লগে দেয়া হয়ে গেছে নি? জি, সে তো আমার ভক্ত। এতন আপনার ভক্ত হইলো কেমনে? আমি তো একজন শিল্পী, গান গাই, সে আমার গানের ভক্ত। ও খালি গান নিয়ে কথা হয়েছে, অন্য কিছু নিয়ে কথা হয় না তো? ওই কলো টুম্পা পারে বিয়ে করবে, সেই জন্য আসিছে। তা এই কথা এতন কবে কইছে? সে তো অনেক আগেই বলছে, আগের বার যখন আসেছিল না তখনই বলিছে বিয়ে করে সৌদি আরব নিয়ে যাবে। তাইলে তো দেখতেছি আপনি ব্যাগ শুনছেন, ব্যাগই জানেন। আপনাদের একটা নির্দেশ দিতে চাই, আপনি এনে হাঁটাহাঁটি করতে হাঁটতেন না, হাঁটতে ইচ্ছে হইলে পার্কে যাবেন। পার্কে এখন আর জাতি একদম ইচ্ছে করতেছে না। পার্কে যাইতে ইচ্ছে না করলে ভিতরে যান, এনে দাঁড়াই রয়েছেন কিল্লাই? জি সেটাই। তাহলে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি ব্যাপার, আবার ফিরে আইলাতে? একটা 5 টাকার কয়েন পড়ে গেছে, পাইছেন নাই আপনি? কি হকির নেই, ওইটা দেখলে হকেট একটু গালাম। ভালো কথা বলেছেন তো, তাহলে এ পয়সা নেওয়ার দরকার নেই, কোনো ফকির টকির নিয়ে যাবে, সেটাই ভালো। ভাই মরিস বাপের সঙ্গে প্রতারণা করেছি, মার সাথে প্রতারণা করেছে, আবার চিটিং। ওয়ালাইকুম আসসালাম। আইসেন আপনি? বন 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 বন। তো কিছে, আপনি টাকা পয়সা পাইছেন তো নাকি? আরে যে ঝামেলা করে হেলা দিছে, কত ফেসায়া ফুসায়া, কত কথা জিগায়া জুগায়া, পরে না হেলা টিয়া ওইছে তো, এত কথা কইলা লইছেন কেলা? হে টাকা দিছে কিনা এটা আপনারা জিগাইছি, পাইছেন তো? দিছে। হ্যাঁ, আজকে আপনারা ডাকছি কেলা, এটা কইয়া পারেন? ভাষা ভাষা বুঝতাম পারতাছি, অক্ষরে ক্লিয়ার কইরা তো কিছু বুঝতাছি না। কি বুঝতাম পারতাছেন?
হে যে আন্নে চুরি জানো টিয়ার যে তদন্ত কমিটি করছিলেন হেই হেন তো চুরির তালিহাতে আমার নাম ঢুকাই দিয়েছে। তোমার নাম ঢুকাই দিছে, কেলা দিছে? আরে লং মার্চে এত মানুষ থাকতে আপনার নামটা কেলা দিচ্ছে? ব্যাকল দেখেন আমার নামটা দিছে। ব্যাকল আপনার নাম দিছে? আরে হোনেন এনে কি লেখছে আপনি পড়ে হুনাই? আমি তো পড়ছি তো, আপনার পাতাটা পড়ছি তো। কোনটা জানি পাতা? এই যে দেখেন কি লেখছে। লেখছে এই যে ফরিদা বেগম। ফরিদা বেগম না, হয়তো ফরিদা বেগমই তো লেখছে। এই যে লেখছে আপনি বলে কবে কার এক জোড়া কানের দুল চুরি করছেন। আবার এই যে দান বাক্স, যেখানে মানুষের দানের টাকা রাখে ওই দানের বাক্স বলে আপনি খায় বলেছেন। আমি তো এই ব্যাক করলে ব্যাপারটা বাঙ্গায় কইছি যে আমি চুরি করছি না। হের ফটো এখানে লেখছে। ও লেখছে তো, ঘটনাটা কি? আপনি কার কানের দুল চুরি করছেন? স্যার গো আন্নই বিচার করুন, যার কানের দুল চুরি গেছে সেই কানের দুল হেইলা আবার ফেরত পাইছে, তে কি সাব্যস্ত হয় যে আমি চুরি করছি? আচ্ছা বুঝা পারছি, মগর ওই যে দানের বাক্স এটা কি করছেন? হায় হায় রে, শুনুন এই দানের বাক্স আমার লাইন এক বেডি দানের বাক্স লইয়া দৌড় মারছি। আমি গিয়ে দৌড়াই সেই বেডিটিকে জাপটায় দৌড়ছি। পরে না হিনে মনে সপ্তম তো মনে হচ্ছে আমি চুরি করছি। পরে তো মীমাংস হয়েছে আমি চুরি করছি না, সেই বেডি চুরি করছি দানের বাক্স। আচ্ছা ঠিক আছে, আমি বুঝা পারছি আপনি ওই কানের দুল বিচুরি করেন নাই, দানের বাক্স বিচুরি করেন নাই। মগর আপনি বলে জব্বইরারে কইছেন আপনি ফু দিয়া তারে উড়াই দিবেন। ব্যাক করলে একটা কথা কইল রান্নিটা বিশ্বাস যাইলাই। কেউ ফু দিলে উইরা জাগা, আন্নের একটা ফু দিয়ে দিয়েছেন আন্নি উইরা ফুরুই। তুমি এটা কি করবার লইছো? তুমি আমারে কেলা ফু দিবার লইছো? আমি যদি গায়ে হয়ে যাই গা, ওরে বাপ রে, হপ্পা একখান ভাড়াতে আমি উঠে আইছি। আমি কোনো নয়া ভাড়া পড়বার চাই না। তুমি আমার হাঁচা করে কত, তুমি কি চুরিটা করছো? এইটা স্যার আন্নি কি কোন, আমি কেন চুরি করতাম? কইছি এই 40,000 টাকা তো তোমারই দেওয়ার কথা, তুমি গেলে চুরি করবার চাইবা? যাও গা, তুমি যখন চুরি করো নাকি তুমি যাও, তুমি যাই ওই যে জব্বরের লোকে দেওয়া হইলে হেরে পাঠা দিও। যাও স্যার গো আন্নি কি চুল মুল কাটছো? ওই যে চিনি দেওয়ার বাদে ওই যে মানত করে চুল ঢুকাইতে বলেছি। আন্নারে বড় চুইট লাগতাছে গো, আমি বাড়াই দিতাছি। হ্যাঁ জলদি করে খেয়ে নেন। বলছি আপনার জন্য খাবার আনা হয়েছে, খেয়ে নেন। ও মুখ ব্যথা না? ঠিক আছে, মুখ আমি খুলে দিচ্ছি, কিন্তু খবরদার কোন রকম চিৎকার চেঁচামেচি বা শব্দ করতে পারবেন না, ঠিক আছে? এতক্ষণ আমি আপনাকে কি বোঝালাম? হাত করছেন কেন? ভাই সাহেব, এই পরিবেশে আপনার কেমন লাগছে? ভালোই লাগছে, কিন্তু অসুবিধা করছে কস্টেপটা। বকর ভাই, ওটা না লাগালে হয় না? জি না, আপনার মুখে যদি এই কষ্টেপ আমি না লাগিয়ে বাইরে যাই, আপনি চিৎকার চেঁচামেচি করে সবাইকে জানিয়ে দিবেন কে কোথায় আছো, দেখে যাও আমাকে এখানে বন্দী করে রাখা হয়েছে। ভেবেছেন আমি বোকা না? এটা আপনি কি বলছেন ভাই? এগুলো আমি কিছুই করব না। আমার ঠান্ডা লেগেছে, আমি নাক দিয়ে স্বাভাবিক শ্বাস প্রশ্বাস নিতে পারছি না। মুখটা খোলা থাকলে একটু সুবিধা হয় শ্বাস প্রশ্বাস নিতে, আমি সেই জন্য বলছি। এই কোন রকম চালাকি কথাবার্তা বলার চেষ্টা করবেন না। নেন, জলদি করে খেয়ে নেন। কিভাবে খাবো? আমার হাত তো বাঁধা, হাত খুলে দেন। আমি আপনাকে কষ্ট দিচ্ছি, আপনি কোনো উপকার চাইলে সেটা আমি করবো না, অবশ্যই করব। বলছিলাম কি, আমাকে একটু ব্লিচিং পাউডার দিয়ে দেবেন? কেন? ব্লিচিং পাউডার দিয়ে আপনি কি করবেন? 1 নাম্বার দায়িত্ব হচ্ছে যে হালে চুরি করছে ওই হালে চোরারে তুই কালকার মধ্যে ধরে আমার সামনে লয়ে আবি। মানে তদন্ত কমিটি করিয়া আছি, তদন্ত কমিটির লিডার আমারে কি বানাইলেন স্যার? ধারাবাহিক নাটক লং মার্চ। কিভাবে খাবো? আমার হাত তো বাঁধা, হাত খুলে দেন। আচ্ছা ঠিক আছে, হাত খোলার দরকার নেই, আমি আপনাকে খাইয়ে দিচ্ছি। আপনি খাইয়ে দিবেন মানে? আমি কি পোলা পান যে আপনার হাতে খাবো? জি না, আপনি পোলা পান না, আপনি বুড়ো খোকা।
ধরে নেন আপনি হাসপাতালে ভর্তি আছেন, আপনার নাতি আপনাকে তুলে তুলে খাইয়ে দিচ্ছে, ঠিক আছে না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, প্রথমে কলা। ভাই দুপুর তো করা যাচ্ছে, তো এটা কোন খাবার? এটা কি লাঞ্চের পরে যে নাস্তা দেওয়া হয় সেইটা নাকি? আমি তো কিছু বুঝতে পারছি না। এটা হচ্ছে দুপুরের লাঞ্চ, নেন। দুপুরের লাঞ্চ? দুপুরে তো আমি ভাত খাই, ভাত খাওয়ার অভ্যাস আমার, ভাত না খেলে আমার ভালো লাগে না। হ্যাঁ, ডিশ বোঝাই করে আমি আপনার জন্য ভাত আনতে যাই আর সবাই দেখে ফেলু না। কেন? আপনি যে পাউরুটি আর কলা এনেছেন এটা কেউ দেখেনি? কি করে দেখবে? আমি তো লুকিয়ে এনেছি। তাছাড়া এখন সবাই কাজে ব্যস্ত। নেন, বেশি কথা না বলে খাওয়া শুরু করেন। আচ্ছা অবাকর ভাই, আমাকে তো এখানে অনেক সময় এই অবস্থায় রেখেছেন, কেউ আমাকে খোঁজাখুঁজি করেনি, বিশেষ করে ওই ডোনার সাহেব? খোঁজ করবে না কেন? অলরেডি 5-6 বার খোঁজ করা হয়ে গেছে। নেন। বকর ভাই, আমাকে এই অবস্থায় এখানে কতক্ষণ থাকতে হবে? তোড়জোড় যেভাবে শুরু হয়েছে তাতে আমার মনে হয় 2-4 দিনের মধ্যেই মামলা ডিসমিস হয়ে যাবে। মামলা ডিসমিস মানে তো আপনি খালাস। নেন। ভাই অসুবিধার কিছুই না, আমার একটু উপকার করতে পারবেন? অবশ্যই। আমি আপনাকে কষ্ট দিচ্ছি, আপনি কোনো উপকার চাইলে সেটা আমি করব না? অবশ্যই করব। বলছিলাম কি, আমাকে একটু ব্লিচিং পাউডার এনে দেবেন? কেন? ব্লিচিং পাউডার দিয়ে আপনি কি করবেন? আমার একটু দরকার ছিল। হ্যাঁ, বুঝতে পেরেছি। ব্লিচিং পাউডার খেয়ে আত্মহত্যা করে আমাকে ফাঁসিতে লটকানোর আয়োজন করছেন না? আরে না ভাই, সেটা করবো কেন? আপনি গন্ধ পাচ্ছেন না? আমার মতো কি আপনার ঠান্ডা লেগেছে? আমার ঠান্ডা লেগে তাও আমি গন্ধ পাচ্ছি। এই যে বাথরুম, গন্ধ পাচ্ছেন না? হ্যাঁ, গন্ধ তো একটু একটু পাচ্ছি। কোনো সমস্যা নেই, আবার যখন আমি আসবো ব্লিচিং পাউডার নিয়ে আসবো। তবে একটা শর্ত আছে। আবার কিসের শর্ত? ব্লিচিং পাউডার এনে আমি নিজের হাতে চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে দেব। যদি বেঁচে যায় সেটা সাথে করে নিয়ে যাব। আচ্ছা ঠিক আছে, তাই নিন। বকর ভাই আর খাবো না, পানি দেন, পানি খাবো। নেন, হা করেন। পানি কি ভালো? এই মিয়া, তখন আমি আপনার সামনে এনে রেখে গেলাম না? পাগলের মতো হাসছেন কেন? হাসছি এই জন্যে, যাকে বেঁধে রেখেছেন, মুখে কষ্টে দিয়ে রেখেছেন, তার জন্যে বোতলে পানি। আমি কি যতবার আসবো পানি সাথে করে নিয়ে আসবো? স্টক করে রেখে গেছি। নেন খান। দিলেন তো ভাই ভিজিয়ে? না না, এটা কিছু না। মনে করেন যে এটা আপনার মিনি গোসল। হ্যাঁ ঠিক আছে। এনি প্রবলেম? আর কোন সমস্যা? না আর ভাই বলছিলাম কি, এখন তো রুটি আর কলা দিয়ে লাঞ্চ সারলাম, রাতে কি ব্যবস্থা হবে? রাতে দেখি আমি একবার আসতে পারি কিনা। তার মানে আমি রাতে না খেয়ে থাকবো? না না, না খেয়ে কেন থাকবেন? হয় আমি আসবো, তা না হলে মানিকলাল আসবে। একজন আসবোই, অসুবিধা নেই। দেন, এবার মুখটাকে বাড়িয়ে দেন। বকর ভাই বলছিলাম কি, কষ্ট একটু না লাগালে হয় না? আমি আপনাকে কথা দিচ্ছি, আমি চিৎকার চেঁচামেচি কিছুই করবো। সরি, আমি খুবই দুঃখিত। এই বিষয়ে আপনাকে আমি হেল্প করতে পারবো না, বিশ্বাস করতে পারবো না। তো ঠিক আছে, গুড বাই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসি। আরে মোস্তফা সাহেব আইছেন নি? আরে আজকে বুড়ি গঙ্গা কোন দিক দিয়ে বইবার লইছে? আপনার তো সাক্ষাৎই আমি পাই না, কি ঘটনা? আপনি কই আছিলেন ভাই? ব্যস্ত মানুষ। বন 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 বন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, এই ব্যস্ত মানুষ ইংরেজি জানি কি? ব্যস্ত মানুষ ইংরেজি যতদূর জানি বিজি ম্যান। স্যার মনে হয় আমার উপর খুব রাগ করছেন। স্যার তো কোনো সময় আমার এইভাবে অভ্যর্থনা করেন না, আহ্বান করেন না।
স্যার আমার কোনো দোষ নাই, গতকালকে আপনার সাথে দেখা করার জন্য আমি আসছিলাম। লিজা ম্যাডাম বললো আপনি বলে খুব বিজি, খুব ব্যস্ত আছেন, এই জন্য আমার ঢুকতে দেন স্যার। আমার কোনো দোষ নাই স্যার। ওই বাহাদুর শাহ পার্কের লগে দিয়ে ওই যে পাট্টাটুলির কোনা দিয়ে যে ঘোড়াটি আছে দেখছস না? কখনো দেখি নাই, পত্র পত্রিকায় শুনছি আর কি। হেডি যে ওই যে চানা খায় না, ডাব্বার মধ্যে চানা খায়, দেখছস? প্রকাশ্যে দিবার লোকে নিজের চোখ দিয়ে কখনো দেখি নাই, তবে টেলিভিশনে দেখছি। হেডিরে দেখলে কেমন মনে হয় না নিরীহ জানোয়ার, মগর পিছিয়ে দিয়ে গেলে গেলাম এমন এখন কইছে লাত্তি মারবো, তুই হলে দিল্লি চলে যাবি গা। আরে বেটা তুই তো ওই কিসিমের জিনিস বেটা। কি থাকুন স্যার, আমি কি গুড়া কিসিমের? ওই যে তুই হলে সামনে বইয়ে কেমন মেন্দা মেন্দা কথা কস, লাগে যেমন হলে ভাজা মাঝখান উল্টে গেলে পারত না, পিছিয়ে দিয়ে গেলে এমন এখন লাত্তি মারবি। কিরম অস্থির অস্থির লাগে আজকে বাইজানের মনটা উস্তাটন। আচ্ছা আপনার সমস্যা নাই? আমার মন উস্তাটন মানে আমার দেখে আপনার অস্থির অস্থির মনে আসছে? অস্থির অস্থির তো লাগে, মনে তো ওইটাছে কিছু একটা ঘটনা গড়াই শুন অনেক ডাবার লুয়াইতেন চাইতা শুনে। হ্যাঁ কথাবার্তা একদম ঠিক করে কবেন, একদম মুখ সামলায় কথা কবেন। আমার ঘটনার কথা মনে আসছে আপনার, আপনার চোখের সমস্যা আছে বুঝতে পারছেন? অন্যদিক ফিরে তাকান, অন্যদিক ফিরে তাকান, তাহলে আর কোনো কিছু দেখ। মাথাটা তো গরম করে গোবাই জানে, এই লক্ষণটাও তো ভালো ঠেকতেছে না। আমার মাথা গরম, আমার মাথা গরম। আচ্ছা অসুবিধা নেই, মাথা আমি ঠান্ডা করে ফেলতেছি, একদম ঠান্ডা। ও হরিদা আপা, আপনি দয়া করে আমার দিক তাকায়েন না, অন্য দিক তাকান, তাহলে আপনি চোখে আমার কোনো সমস্যা দেখবেন না, ঠিক আছে? ঠিক আছে। ডুনার স্যার কেন ডাকছি? আমার ডুনার স্যার ডাকবে কিসের জন্য? ও মায়া গো, হেইলা তো একজন একজন করে বেবাক্তের লগে কথা কইতাছে। কে রে গো, আনে এখনো নামের লিস্টে আইসুন না? সে না, আমার নাম এখনো ডাকের লিস্টই আসেনি। যখন আমার নাম আসবে তখন আমার ডাকলেই আমি চলে যাব, এতে তো আপনার কোনো সমস্যা নেই। জি না, আমার তো কোনো সমস্যা নাই গা। তা আন্নি কি মিস্টার জব্বরে দেখছুন? আপনি আমার কাছে হঠাৎ করে জব্বরের নাম শুনতেছেন কিসের জন্য? কি ব্যাপার গো, জব্বরের নাম শুনি ফাল মেরে উঠলাই? জব্বরের কথা কোনো সময়ের জন্য আমার কাছে শুনবেন না, আমি তার দেখতে পারি না, সহ্য করতে পারি না, তার নাম আমার সামনে নেবেন না। জব্বরের কথা শুনতেছেন কিসের জন্য? তার কি দরকার? ও মায়া গো, হেলারে কেড়ে দরকার আনে জানুন না? হেলো তো আমার নাম সুরের লিস্টে দিয়ে আলছি, তো হেলার না পাইলে আমি কেমবা ফরমান করতাম যে আমি শুন না, আর ডুনার সারও তো হেলারে খুঁজতেছে, আমার খুঁজে পাইলে হেলারে ফাড়াই দিতা। ও তাই কর। আচ্ছা আপনার দিয়ে তো আমার টেনশন লেগে যাচ্ছে। আপনার যে সোরের লিস্টে নাম উঠেছে ওই লিস্টে তো বকরের নামও তো আছে, বকরের তো দেখলাম, তার কোনো টেনশন নেই, গায়ে হা লাগায় রীতিমতো ঘুরিয়ে বেড়াচ্ছে। আপনারা তো টেনশন কিসের জন্য? টাকা কি আপনি চুরি করেছেন? আমি চুরি হচ্ছি না, কেডা চুরি হচ্ছে এইটা ডুনার স্যার নিজেই বাইর হবো। হেইলা হন তদন্ত নিজের হাত লইছে, বুঝছুন? অত নিশ্চিন্ত মনে ঘুরে বেড়াই নাছে। আমি নিশ্চিন্ত মনে ঘোরাঘুরি করবো ছাড়া কি আপনি নিশ্চিন্ত মনে ঘোরাঘুরি করতে চাচ্ছেন? আরে আমার নাম কি সোরের লিস্টে আছে? আপনার নাম আছে, আপনি চিন্তা করেন, আমার চিন্তা আপনার করা লাগবে না। শুনুন, সুরের লিস্টে যারা নাম আছে এরা তো আসুই, আর যারা নাম উঠছে না হেরা রেখলে মন সন্দেহ তালিকা বেশি রাখছে, মন রাখুন যে। রিয়াজুল ভাই, আপনার আমি রিক্সা আনতে বলেছি, কিন্তু আপনি রিক্সা আনেননি, মানে আমার কথা শোনেননি, সুতরাং আপনি ডিসকোয়ালিফাই। বিয়ের আগেই আপনি আমার সঙ্গে এরাম করতেছেন, বিয়ের পরে কি করবেন তা তো আমার বোঝা শেষ। সুতরাং আপনার সঙ্গে আমার বিয়ে হচ্ছে না, আপনি চলে যান। আল্লাহ চা বানাই লই আইছো, আপনার তো মনে হইতে আছে আই ভূত হয়ে গেছি। এখন আছে ইন্টি মারি সাহসাই পরিদেশে নিয়ে গেছে, পরিস্থানে, কুকাব শহর। এইটা আবার কোনখানে? কুকাব শহর হচ্ছে আপনার মনে করেন ওই আমেরিকার ওই পাশে হতে পারে, আমি জানি না ভাই, মিথ্যে বলে কোনো লাভ আছে? কি ও মশা গান শোনায়, কয় লাগবে? ওই লং মার্চের 40,000 টাকা হারায় গেছে না, সেই টাকাটা খুঁজে পাওয়ার দিন আজকে। টাকাটা খুঁজে পাওয়া গেছে। জি জি, ওখানে ওখানে ওই কোনায় তোষকটা একটু ছেঁড়া আছে না, ওই জায়গা দিয়ে চুলের মধ্যে টাকাটা ঢোকানো ছিল।
আসা লোকের পায়ের তলায় আসবো আসবো পাচ্ছি